সিলেট শহরের উন্নয়ন কামর লাগি 1200 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে একনেকো। প্রকল্প বাস্তবায়ন হইলে সম্ভ জলাবদ্ধতা আর খাওয়ার পানির সমস্যা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক জোয়ান বেটার লাশ। কিলান মোল্লা হতা তুকায় দেখের পুলিশে। ইন্ডিয়াত কোনো অবৈধ বাংলাদেশে থাকলে আইনের মাধ্যমে তারারে দেশও ফিরাইয়া আনা হইব, কইছেন পররাষ্ট্রমন্ত্রী। এমসি কলেজেও উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব সুন্দর প্রতিকৃতি। খুব বেশি খোয়ার লাগি সিলেট থাকি 3 ঘন্টা লেটে চিটাগাঙ্গর উদ্দেশ্যে ছাড়িয়া গেছে পাহাড়িকা এক্সপ্রেস। সিলেট ও মণিপুরি এক জোয়ান সংস্কৃতি কর্মীরে তুলিয়া নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সিলেট জেলা কর আইনজীবী সমিতির ইলেকশন শেষ। 3 পদ প্রার্থী আসলা 6 জন, 12 জন ফার্স্ট করছেন সিলেকশনে। সকলে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি পিঙ্কুধর আর আমি জুনেদা চৌধুরী। অত সময় ছিল শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট শহরের উন্নয়নের কামর লাগি বোর্ড টেকা দেয় সরকারে। শহরের ছড়া খাল, পানির লাইন আর রাস্তাঘাটের কাম করার লাগি একনাকর সভাত 1200 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত এই প্রকল্প পাশ হয়। এর আগে একলগে অত বেশি টাকা কোনোদিন পাইছে না সিটি কর্পোরেশনে। সিলেট শহরের বড় বড় সমস্যা সমাধানের লাগি 1200 কোটি টাকার প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। একনেকর সভাত এই প্রকল্প পাশ হয়েছে করিয়া জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন আর সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 1200 কোটি টাকার প্রকল্পের মাঝে আছে সিলেট শহরের মানুষের লাগি খাওয়ার পানি নিশ্চিত করা, জলাবদ্ধতা কমানি আর রাস্তাঘাটের উন্নয়ন করা। মেয়রে জানায় পৌরসভা থাকার সময় যে পানির লাইন বোয়ানি হয়েছিল ও লাইন দেওয়া এখনও মানুষের পানি দেওয়া হয়। ও কারণে প্রায়ও পানির লাইন ফাটার ঘটনা ঘটে। বহুত জায়গাত পানির লগে ময়লা হওয়ার অভিযোগ পাওয়া যায়। বালা পানি পাওয়ার লাগি পুরানা লাইন তুলিয়া নয়া লাইন বোয়ানি হইব। পানি টেস্টর লাগি লেবও বানানি হইব। পররাষ্ট্রমন্ত্রী জানাইছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দায়িত্বত থাকার সময় সিলেটে যেটা উন্নয়ন কাম শুরু হয়েছিল ও দ্বারা ধরিয়া রাখার লাগি এই প্রকল্প বাস্তবায়ন করা হইব। সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় খুব মায়ার চৌকে দেখেন। উল্লেখ করিয়া মন্ত্রীও কইন সিলেটের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের খান্দ নিছেন কি, ও কারণে সিলেটের উন্নয়নের লাগি বড় বড় বরাদ্দ মিলের। প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট, সেইটা একদিনের কাছে এইটা আমাদের শহরের এই জলাবদ্ধতা এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য। সো আমি আজকে খুব খুশিতে আছি। কালকের জন্য অনেক তদবির করেছি আমার কলিগদের সাথে এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আমি খুব খুশিতে। সিলেট শহরের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার এলাকা থেকে এক জোয়ান বেটার লাশ উদ্ধার করছে পুলিশে। মঙ্গলবার বিয়ান 11টার সময় সিলেট কোতোয়ালি থানার পুলিশে এই বেটার লাশ উদ্ধার করে। পুলিশে জানাইছে এই জোয়ান বেটার বয়স হইব অনুমানিক 35 বছর। তান পরিচয় পাওয়া গেছে না। লাশর কপালও খাটা দাগ আছে। একটা মার্ডার না স্বাভাবিক মৃত্যু ওটা পুলিশে তুকাইয়া দেখে। লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি পুলিশে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত পাঠাইছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে কইছেন ইন্ডিয়ার যদি কোনো অবৈধ বাংলাদেশি থাকেন তারারে আইনি প্রক্রিয়া করিয়া দেশে ফিরাইয়া আনা হইব। মঙ্গলবার বিয়ালে সিলেট শহরের আখালিয়াত বিজিবির 19 ব্যাটালিয়ন আয়োজিত মাদক দ্রব্য নষ্ট করার অনুষ্ঠান বাদে সাংবাদিকসকলের এক প্রশ্নের জবাবে তাই এই কথা কইছেন। পররাষ্ট্রমন্ত্রী আরও কইছেন ইন্ডিয়া খেউরে ঠেলাইয়া বাংলাদেশও ফাটান না। ইন্ডিয়া সরকারেও কইছেন তারা খেউরে জোর করিয়া ঠেলাইয়া ফাটাইতে নাই। আমরাও কইছি কোনো বাংলাদেশি অবৈধভাবে তান্তানোর দেশও থাকলে আমরারে জানাইতা, আমরা আইনি প্রক্রিয়া করিয়া তান্তানরে দেশও ফিরাই আনবো। পররাষ্ট্রমন্ত্রী আরও কইছেন আমরা আশা করি আর ইন্ডিয়া ইলাখান কিছু কর্তা নাই যাতে মানুষের দুশ্চিন্তা বাড়ে, কারণ ইন্ডিয়া আমরার সবথেকে খাতিরের দেশ। আমরা তান্তানোর বালা চাই, তান্তানোর উচিত আমরার বালা চাওয়া। অনুষ্ঠানও সিলেটের বিভিন্ন বর্ডার থেকে সিজ করা প্রায় 17 কোটি টাকার মাদক ভাঙ্গিয়া আর জ্বালাইয়া নষ্ট করা হয়েছে। মাদকের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী কইছেন আওয়ামী লীগের সম্মেলনও এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জোর গলায় কইছেন আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত আর দুর্নীতিমুক্ত দেশ গড়তাম চাই। সন্ত্রাসী আর মাদক সেবী হল নিজেও ধ্বংস হয়, লগে পরিবারেও ধ্বংস করে। এই সময় বিজিবির উত্তর পূর্ব অঞ্চলের
কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, সিলেট সদর দফতরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেটের ডিসি এম কাজী এমদাদুল হক উপস্থিত আসলা। এইখানে মাদক কিছু ধ্বংস করতে পারবে। প্রধানমন্ত্রী এবারেও আমাদের আওয়ামী লীগ সম্পর্কে জোর করে বলেছেন যে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব, যে ভারত এমন কিছু করবে না যাতে মানুষের দুশ্চিন্তা পাবে। কারণ ভারত একটা বড় বন্ধু দেশ, আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ, এবং আমরা আশা করি যে ভারত যদি ভালো থাকে, ভারতের যদি উন্নত হয়, আমাদের উন্নত। এই আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের আনন্দ ভারতেরও কিন্তু বিজয়ের আনন্দ। আমাদের যেটা বিজয়টা হলো, এটা ভারতেরও কিন্তু বিজয়। সুতরাং আমরা এক সূত্রে অনেক ক্ষেত্রে কাঁথা। সেই জন্য আমরা চাই ভারতে আপনার শান্তি থাকুক, সব রকমের উন্নয়ন হোক, আর সেই সাথে আমাদেরও শান্তি থাকুক। সিলেট এমসি কলেজেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব সুন্দর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিয়াল 4টার সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপিএ এই প্রতিকৃতির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ডক্টর মোমেনে কইসেন, বঙ্গবন্ধুয়ে যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখছিলা, ওলাখান দেশ বানানির লাগি তান ফুড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় খাম করিয়া যাইরা। 2041 ইংরেজিত তাই বাংলাদেশকে উন্নত দেশ বানানির নিয়ত করিয়া খাম চালাইরা। দেশের বালার লাগি তান এই খামও সকলের সাথ দেওয়া উচিত। তাই না রকম এমসি কলেজে যে সুন্দর প্রতিকৃতি বানানি হয়েছে, এই প্রতিকৃতি দেখিয়া ছাত্রছাত্রীসকলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি করে জানার আগ্রহ বাড়াইব। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দিয়া সম্মান জানায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন আর এমসি কলেজের প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দে। সিলেট থাকি 3 ঘন্টা লেটে চিটাগাঙ্গের উদ্দেশ্যে ছাড়িয়া গেছে পাহাড়িকা এক্সপ্রেস। খুব বেশি কুয়ার কারণে চিটাগাং থাকি উদয়ন এক্সপ্রেস আইতে দেরি হওয়ায় পাহাড়িকা ছাড়িয়া যাইতে দেরি হয়েছে করিয়া জানাইছেন স্টেশনের মাস্টারে। প্রতিদিন চিটাগাং থেকে উদয়ন এক্সপ্রেস বুড়ে আয় সিলেট, কিন্তু সোমবার খুব বেশি কুয়া থাকার কারণে উদয়ন এক্সপ্রেস সিলেট আইতে দেরি হয়। সিলেট আইয়া পৌঁছে বিয়ান 11:30। ও কারণে 3 ঘন্টা লেটে বেল 1:30 সিলেট থেকে ছাড়িয়া যায় পাহাড়িকা। 3 ঘন্টা লেটের কারণে প্যাসেঞ্জার হকলে স্টেশনও খুব কষ্ট করছেন। সিলেটও মণিপুরী এক জোয়ান সংস্কৃতি কর্মীরে তুলিয়া নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মণিপুরী জনগোষ্ঠী আর সুশীল সমাজে এই মানববন্ধন করেন। মানববন্ধন বক্তা হলে কইসেন, সংস্কৃতি কর্মী প্রণব সিংহ বাপ্পুরে সোমবার রায় তুলিয়া নেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার কোতোয়ালি থানাত জিডি হয়েছে। এই ঘটনার লগে যেন জড়িত আসলা টানটানডে তুকাইয়া বার করিয়া শাস্তি দিতে হইব। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সভাপতি অনিল কিষণ সিংহর সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখছেন কবি এ.কে সেরাম, রথযাত্রা উদযাপন কমিটির সম্পাদক নৃপেন্দ্র সিংহ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সিলেটের সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ, সাংবাদিক রবিকিরণ সিংহ রাজেশ, সাংস্কৃতিক সংগঠন এমকার সভাপতি দিগন্ত সিংহ। সিলেট জেলা কর আইনজীবী সমিতির ইলেকশন শেষ হয়েছে। এবার 3 পদ প্রার্থী আসলা 6 জন আর 12 জন পাশ করছেন সিলেকশনে। ইলেকশন অফ ভোটার আসলা 253 জন। মঙ্গলবার বিয়ান 9টা থেকে আরম্ভ হয় ভোটাভুটি। একটা নাম ভোট চলে বিয়াল 4টা পর্যন্ত। ইলেকশনের সভাপতি, সহসভাপতি আর সাধারণ সম্পাদক পদ 2 জন করিয়া প্রার্থী আসলা। 115 ভোট পাইয়া সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল আর 143 ভোট পাইয়া সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলিম। যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সমাজ কল্যাণ সম্পাদক, ফাটাকার সম্পাদক আর 8 জন সদস্য ইলেকশন ছাড়া সিলেকশনে নির্বাচিত হন। অতবিল দেখছিলা বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।